দেখুন পুলিশ অফিসার, আপনাদের সম্পূর্ণ পুলিশি নিরাপত্তায় ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য সাফিসিয়েন্ট পুলিশ বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আপনাদের সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ভোট দেওয়ার পর আপনাদের নিজের বাড়িতে পৌঁছে দিয়ে যাওয়া হবে। সুভাষিস বাবু, ইনারা বলছেন নিরাপত্তাহীনতায় আপনারা কি ব্যবস্থা করেছেন? আমাদের সাফিসিয়েন্ট ফোর্স আমাদের সাথে আছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে সম্পূর্ণ পুলিশি নিরাপত্তায় ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবেন। এলাকার মানুষ বলছে সকাল থেকে পুলিশ বা নিরাপত্তা দেখা যায়নি, কি বলবেন সুভাষিস বাবু? কি বলবেন? কি বলবেন? সকাল থেকে কোনো নিরাপত্তা পাওয়া যায়নি, সকাল থেকে নিরাপত্তা পাওয়া যায়নি। এই যে মানুষজন আছেন, এখন কি বলছেন? এখন তো আমাদেরকে দায়িত্ব নিচ্ছে যে আমরা যাবো, তাহলে মানলে এখন পুলিশদের ব্যাপার। আপনারা নিশ্চিন্ত আছেন? হ্যাঁ, এখন পুলিশ ডাকছে যাই। আপনারা যাবেন? হ্যাঁ, এখন যাবো। সেন্ট্রাল ফোর্সের সঙ্গে? হ্যাঁ, এখন যাবো। আচ্ছা, এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবং ফোর্স নিয়ে আসা হয়েছে, সেন্ট্রাল বাহিনীর লোকজন এসছেন এবং এখানের যে ভোটার রয়েছেন তারা এবার যাওয়ার মনস্থিতি। এখানে আবার রেখে যেতে হবে, হ্যাঁ? এখানেই রেখে যেতে হবে আমাদেরকে। আপনারা পুলিশ অফিসারকে বলেছেন? হ্যাঁ, বলছি। একেবারে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স এসছে এবং সেন্ট্রাল ফোর্স আসার পরে কিন্তু এই মুহূর্তে এই গ্রামের যে ভোটার রয়েছেন তারা গুটি গুটি পায়ে ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন। তাদের একটাই আশঙ্কা রয়েছে, ভোট দেওয়ার পরে তারা ফের আক্রান্ত হতে পারেন। তারা চাইছেন যে তাদেরকে সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এত ফোর্স এতক্ষণ, কিন্তু বাস্তবে রায়পুর গ্রামে গতকাল রাতে এক ঘটনা ঘটার পরেও কিন্তু নির্বাচন কমিশনের কোনোভাবেই টনক নড়েনি। রায়পুর গ্রামে এখনও রক্তাক্ত, রক্তের দাগ মোছেনি। কিন্তু সকাল থেকে যে কেন্দ্রীয় ফোর্স, যে নিরাপত্তার দাবি করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তার বিন্দুমাত্র কিন্তু এই রায়পুর গ্রামে নেই। এই মুহূর্তে রায়পুর গ্রামের মানুষ তারা লাইন দিয়ে ভোট দেওয়ার জন্য ভোট গ্রহণ কেন্দ্রের কাছে যাচ্ছেন, কিন্তু প্রত্যেকের একটা আশঙ্কা রয়েছে ভোট দিয়ে ফেরার পর তারা আদৌ গ্রামে ফিরতে পারবেন তো, এই আশঙ্কা রয়েছেন। আপনারা তো ভোট দিতে যাচ্ছেন, কোনো আশঙ্কা লাগছে? না, পুলিশ প্রশাসন থাকলে আমাদের কোনো ভয় নাই। হ্যাঁ, প্রশাসন তো থাকলে ওরা নিয়ে যাচ্ছে আবার। একেবারে দেখানোর চেষ্টা করব পুলিশ প্রশাসনের একেবারে নিয়ন্ত্রণ নিয়ে, যে সেন্ট্রাল ফোর্সের নিয়ন্ত্রণ নিয়ে এই গ্রামের রায়পুর গ্রামের ভোটাররা তারা ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যাচ্ছেন। কিন্তু সেটাই দুর্ভাগ্যের যে নির্বাচন কমিশন বলেছিলেন ফ্রি ফেয়ার ইলেকশন। রায়পুর গ্রামে গতকাল রক্তারক্তির ঘটনা হয়, সংঘর্ষ হয়, রাজনৈতিক সংঘর্ষ হয়। একজন গ্রেপ্তার হয়েছেন, এখনও ভর্তি রয়েছেন। তারপরেও কিন্তু নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই গ্রামের মানুষ সকাল থেকে তারা ভোট না দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পুলিশ কিউআরটি যারা ছিলেন তারা কার্যত নিষ্ক্রিয় ছিলেন। এবং এই যে ভয় দেখানোর কথা, এই মুহূর্তে যে সেন্ট্রাল ফোর্স তারা যাচ্ছেন এবং যে দমকল থানার পুলিশ পিছনে রয়েছেন, সেন্ট্রাল ফোর্স এই সমস্ত মানুষজনকে কার্যত লাইন দিয়ে গোটা গ্রামের মানুষ, এই মুহূর্তে রায়পুর গোটা গ্রামের মানুষ তারা কিন্তু ভোট দেওয়ার জন্য যাচ্ছেন। এবং স্যার আপনারা এই যে নিরাপত্তাটা সকাল থেকে কেন দিতে পারেননি? আপনাদের কি কোনো বাধা ছিল? স্যার, আপনাদের কোনো বাধা ছিল? সকাল থেকে নিরাপত্তা পাইনি কেন? মিডিয়া আসার পরে এই প্রত্যন্ত গ্রামে কোথাও কোনো সেন্ট্রাল ফোর্স দেখা যাচ্ছে না। কে ডিপ্লয়মেন্ট করেছে সেন্ট্রাল ফোর্স? স্যার, কোনো সকাল থেকে কোনো নিরাপত্তা রক্ষী দেখা যায়নি কেন? কালকে রাত্রে এই গ্রামে একটা ঘটনা ঘটলো, তারপরেও কিন্তু আপনারা এরকম ব্যবস্থা করেছেন কেন? পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি আছেন, যিনি এই গ্রামের মানুষকে আশ্বস্ত করে নিয়ে যাচ্ছেন, তার কাছে কোনো উত্তর নেই। কেন গতকাল রাতে রায়পুরের ঘটনার পর এই গ্রামে পর্যাপ্ত ব্যবস্থা করা হলো না? নির্বাচন কমিশনকে এর উত্তর দিতে পারবে? সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে। ইতিমধ্যেই কার্যত লাইন দিয়ে উৎসবের মেজাজে রায়পুর গ্রামের মানুষ আস্তে আস্তে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে এগোচ্ছেন। এবং সেটাই দুর্ভাগ্যের যে নির্বাচন কমিশন এই রায়পুর গ্রামের মানুষকে অবাধে নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারেনি। মিডিয়া আসার পর তাদের ঘুম ভেঙেছে, ঘুম তাদের ভেঙেছে মিডিয়া আসার পর। এবং মানুষ যেভাবে সন্ত্রস্ত হয়ে রয়েছে ভোট দিয়ে ফেরার পর, এই মুহূর্তে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। রায়পুর গ্রামের ছবি আপনাদের সামনে রাখলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।